সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমিক থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আপনারা সবাই জানেন 9ই আশ্বিন। তো আজ বেলমা আসরে এক দুর্দান্ত কাড়া লড়াই রয়েছে, সেইখানে 1 নম্বর কাড়া মালিকের সামনে আমি উপস্থিত হয়েছি। তো ওনার কাড়ার সম্বন্ধে 2-4 কথা জানবো, আর ওনার কাড়া কখন পৌঁছেছে, বাড়ি থেকে কখন বার হয়েছে, আর রাস্তার মধ্যে কোনো অসুবিধার মধ্যে হয়েছে কি না হয়েছে সমস্ত বিবরণ তুলে দেবো। আর এই কাড়ার রেজাল্ট কী আছে, আর কাড়ায় প্রাইজ কী আছে, অফার কী আছে, সমস্ত বিবরণ তুলে ধরবো। কারণ আমাদের পুরুলিয়া জেলা সুনামধন্য বা বিখ্যাত কাড়া মালিক আমাদের বানেশ্বর বাবু। তো বানেশ্বর বাবুকে সামনে পাইনি, ওনার ভাইকে পেয়েছি। তো ওনার কাছ থেকেই 2-4 কথা তুলে ধরবো বা আপনাদের কাছে ইনার মূল্যবান বক্তব্য তুলে ধরাটা আজ হচ্ছে আমাদের উদ্দেশ্য। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে সঞ্জয় মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট বামুনডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আমাদের সঞ্জয় দা রয়েছে, ওনার কাছ থেকেই এই কাড়ার সম্বন্ধে 2-4 কথা জানবো, আর এনাদের মাঠ কীরকম দেখেছে, আর এই কাড়া মালিকের ব্যবহার প্রথম টু লাস্ট কীরকম বুঝতে পারছে, সেই ব্যাপারও আপনার সামনে তুলে ধরবো। সুনামধন্য যে বিখ্যাত কাড়া মালিক বানেশ্বর মাহাতোর ভাই। হ্যাঁ, যা বলে এখন ছোটোখাটো হোক আর বড় হোক। না বাবা, বানেশ্বর মাহাতোর নাম শুনলে এলাকাটা সবাই কাঁপিয়ে যাবে যে বানেশ্বর মাহাতো এসে গেছে, আর কোনো করার নেই। তো যাই হোক, এখানে আপনারা কখন পৌঁছেছেন? ওই মোটামুটি 2:30-3টার দিকে। 2:30-3টার দিকে। তারপর রাস্তায় বার হয়েছেন কখন, বাড়ি থেকে বার হয়েছেন কখন? ওই ধরুন 1টার সময়। একটাই যখন ওইখান থেকে বার হয়েছেন, আর 2টার মধ্যে পৌঁছে গেছেন? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে? ও পাকা রাস্তা, কোনো জায়গায় তো আমাদের আর দাঁড়াদাঁড়ি নেই। আচ্ছা, না রাস্তাটা একদম ভালো রাস্তায় বটে, বেলমা অবধি। তো এইখানে ক নম্বর আপনার জোড়া হয়েছে? 1 নম্বর। তাতে প্রাইজ কি আছে? 51,000। 51,000। কোনো অফার তো আছে কি? অফার দেখো, আমাকে ওইটিকে দিতে হবে না, লিলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই লড়াইয়ের পূর্বে এই কাড়াটা কোথায় লেগেছিল? এটা 3 জায়গায় লাগাইছি এখন মোট বাইরে। আচ্ছা, তো 3 জায়গার মধ্যে রেজাল্ট কি আছে? রেজাল্ট 2 জায়গায় পরাজয়, 1 জায়গায় জয় আছে। 1 জায়গায় জয়। তো লাস্ট এইখানে আসার আগে কোথায় লাগাইছেন? ওই গিদিঘাটি। গিদিঘাটি কি রেজাল্ট? ওটা সরবেড়িয়া, মজাটা হয়েছে ওদের সরবেড়িয়া কমিটি ওরা মেলা করেছিল। আচ্ছা, তো সরবেড়িয়াতেই মেলাটা হয়েছিল। আচ্ছা। তো সেখানে রেজাল্ট কি হয়েছে? ওখানে জয় হয়েছে। তাকে ওইখানে কাড়া মালিক কাকে পরাজয় করেছিলেন? ওটা নিতাই মধুক। নিতাই মোদক, যাই হোক বড় কাড়াকে। আর নিতাই মোদকের কাছ থেকেই কিন্তু এইখানের 1 নম্বর কাড়াটা পরাজয় হয়ে এসেছিল। আচ্ছা, তাহলে আপনার কাড়ার রেজাল্টও আমরা জানলাম। তো আপনার কোনো নিয়মকানুন কিছু আছে কি? নিয়মকানুন দেখুন, আমরা যেটা ইউটিউবে বলেছি যে আমাদের একটা বুতরু রসিক ঢুকবে। আচ্ছা, কমিটিকে ওইটাই অনুরোধ আমাদের। বাচ্চা থেকে যেমন না বাইর করে? না, আমাদের মোট 4 জন ঢুকবে। আচ্ছা, আর থাকবে 3 জন? হ্যাঁ, বুতরু রসিকটাকে যেমন না বাইর করে দেয় কমিটি। আচ্ছা, বাচ্চা দেখে যদি বলে কাড়ায় ঝাঁকি দেবে? না, ওনারাও 4 জন ঢুকবে, আমরা ওটা কোনো আপত্তি আমাদের নেই। হলো, এটা তো ফুর্তির জিনিস না। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে ভালো হতো। দর্শকের উদ্দেশ্যে বলছি যেমন ভালোভাবে আসে জলদি করে। আচ্ছা, নিজের মেলা করে যেমন পাই। হ্যাঁ, আচ্ছা দেখো সবারই তো মেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার মাঠ টাট কীরকম দেখলেন? মাঠটা ঠিকই, কমিটির ভালোভাবে মাঠটা করেছে, তৈরি করেছে। আচ্ছা, মাঠ ভালোই আছে, লেভেলেই আছে, অত পাথর টাথরও নাই। জায়গা দেখো, পাথর আমাদের পুরুলিয়া জায়গায় এমন কোনো জায়গায় নেই যে পাথর নাই, 2-4টা থাকবে কি। আচ্ছা, 2-4টা থাকবে কি, তার মধ্যেও মাঠটা কীরকম দেখলে? মাঠটা ভালো। মাঠটা ভালো। তো যাই হোক, আপনি এখানে যে 1 নম্বর জোড়া পাইছেন, তো বেলমা মেলা কমিটিকে কী বলবেন? অসংখ্য ধন্যবাদ জানাবো। আচ্ছা, কমিটি যেমন ভালোভাবে মেলাটা পার করে। আচ্ছা আচ্ছা। তা আপনি এখানে এসেছেন, তো তার তো ম্যাক্সিমাম দর্শকদের উদ্দেশ্যে মাথা দেওয়ার ব্যাপার কিছু আছে নাকি? দেখুন, একটা কি মাথা, এটা অবলা জিনিস, এটা আমও বলতে লাগবো। এর ভিতরে কি আছে না আছে, এই তো দেখছো না, পুঁয়াল নিয়েছি সকালে। আচ্ছা, তাহলে প্রস্তুত এই পুঁয়াল দিয়ে চলেছে? হ্যাঁ, এই পুঁয়াল ছাড়া মাথাদের আর কি আছে, পুঁয়াল ছাড়া। তোরা তো চাষা লোক। হ্যাঁ। আচ্ছা, তো একটু বলতে পারবেন যে মাথা দিলে 10-15 মিনিট লড়াই দেখাবে? ওটা আমি নাই বলতে পারি, আমি কবো আমরা নাই বলি। এরকম কোনো দর্শককে নিরাশ করবে না এটা? দেখো, যদি মাথা দেই তাহলে লড়াই দেখাবে, আর যদি মাথা না দেয় তাহলে নাই হবে। হ্যাঁ, এখন বাইরে তো অনেক দম নিয়ে লাগতে হবে, বলো। আর আপনার কাছে তো যথাই গেছে, বিনা মাথা দিয়ে কোথাও পালায়নি। সেটা দর্শকেই জানবে, ওটা আমি বলি আর ওটা লোকের লেগে ফালতু বলে লাভ নেই। আচ্ছা, তাহলে এখানে কোন কাড়া মালিকের সাথে জোড়া হয়েছে? জ্যোতি মাহাতো। জ্যোতি মাহাতো। আচ্ছা আচ্ছা। তাহলে জ্যোতি মাহাতোকে আপনি কি বলবেন? দেখুন, উনি আমাকে
যাই হোক পাবলিকের থ্রু দিয়ে আমার জটটা পাইছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, মানে যাতে যেমন মেলাটা ভালোভাবে পরিচালনা করে। কমেন্ট হিসাবে জোড়া নিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনাদের তো প্রায় ধরুন কত এই 1-2 মাস আগে রেজাল্ট মানে জোড়া কনফার্মের রেজাল্ট পেয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই হিসাবে আপনি কি রকম প্রস্তুতি করেছেন? প্রস্তুতি কোনো প্রস্তুতি কমই রেখেছেন এই কি তো পুরা দেখুন, করে আমাদের ওই তো পোঁয়াল খাওয়া কাড়া, এই তো দেখেছেন গাছতলে পোঁয়াল দিয়েছি। পোঁয়াল আমি বলতে চাইছি এতদিন আগেই আপনারা মানে জোড়া কনফার্ম শুনেছেন, তো সেই হিসাবে বলা হচ্ছে আপনি কতটা প্রস্তুতি করে এনেছেন? ওই আমাদের ধরো কি সম্পূর্ণই করেছেন না কিছু বাকি মা ছিল? তোদের কুড়া ভুষাটা ওটা আছে, 12 মাস লাগিয়েই আছে। একটুকু হলো কুড়া পাবে কি। আচ্ছা, তাহলে টাইম টেবিল তো সবাই জানে যে ওই টাইমে ছাড়া হবে না, আরও কিছু টাইম বলবেন? দেখুন একটা টাইম তো সবাই একটা পাবলিক দেখার জন্য আসবে, আর জেলা কমিটি তো টাইম বাঁধিয়ে দিয়েছে 10:30 থেকে 10টার মধ্যে। ওটা আমি বলি কি ওটা পাবলিকের এখন আছে পাবলিকের কাড়া। আচ্ছা, মানে এখন বর্তমানে মানে খুঁটা থেকে বাইরে গেলে পাবলিকের। হ্যাঁ, এবার পাবলিক তো লড়াই দেখার জন্য তো আসে না, আচ্ছা যাতে যেন ইনারাও একটা টাইম মতো ভাবে কাড়াটা খুলে আনে আসরে বাঁধে, এইটাই কমিটিকে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা। আর সিং দেওয়া দইয়ের ব্যাপার হলে আপনি কি বলবেন? মাঠে দেওয়া সিং ধোয়া দিই তো আমার তো কোনো জায়গায় কোনো রসিকি তো নাই আজ পর্যন্ত বলতে পারি যে লোকটা এরকমভাবে কাড়া লাগাইছে। আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা শেষ করছি। এরপর ইনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কীরকম করে আনিছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর আজকে চেষ্টা